আরে কয় সুরাদারি না পাইলা থিয়া তখন নাও নিলো বলা আসলে আর গ্রেপ্তার চাই 24 ঘন্টায় গ্রেপ্তার চাই শেখ হাসিনার বাংলায় শেখ হাসিনার বাংলায় আমার ছেলে আতা আর ফুকন এই মাঝে ব্যবসা করে আমি যাতে পারি না কারণ আবার নিয়ে না আইন আসছে নিছি আর কোনো আছে আপনি তাদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নিয়েছিলেন? হ্যাঁ নিছি কোথায় আইন নিছি এবং সমাজে 400 ঘর সমাজ আছে তাকে বিচার চাইছি বিচার না পড়ে না আইনে গেছি আইনে কি মামলা করেছেন তার বিরুদ্ধে? কাগজ অবস্থান আছে আর আমাদের পেট ফারে এবং যারা মেসে ডাকে আনছি পেট ফাইরা তারপর দেখছে কিরম আবার আমার সানার ফোলারে কয় সুরাদারি না পাইলা থিয়া তখন নাও নিলো বলা আসলে আপনি ওরকম করেন না আমি ব্যবসা মেরে দেব আচ্ছা বাজার কমিটিতে যে এই মাদক নির্মূল কমিটি করছে সভাপতি সেক্রেটারি তাদেরকে বক্তব্য লাগবে আমি সাধারণ সম্পাদক ও মাদক সম্রাট আতাউর রহমান আতা খুকন ওর ভাই সহদর ভাই খুকন এবং মালিক খালেক এবং সেলিম সে হলো ঘর জামাই সেলিম এখানে থাকে এরা 5 জনে এই মাদকের সাথে ওতপ্রোতভাবে জড়িত এদের যে কত লোক রাত্রেবেলায় সন্ধ্যার পরে আমরা যারা দোকানপাটে যারা ব্যবসা করে আমাদের এখানে তারা যে বাড়িতে যাবে ক্যাশ নিয়ে সেই ভয়ে তারা বাড়িতে যাইতে পারে না আমাদের বাজারের প্রতিটা লোকে আতঙ্ক এইখান থেকে 4 লাখ টাকা নিয়ে গেছে একজনের তারপরে ওই এক দোকানে মনে রাত্রেবেলা কাইটা তার টিন কাইটা নিয়ে গেছে একজনের জিজ্ঞেস করছে বলে পেট ফেরে ফেলামু এই আতা বলছে এই আতা রহমান আতা ও হুমকি দেয় সবাইকে বলে যে আমার বড় বোধ অনেক উপরে লাইন অনেক উপরে নাকি আমরা চাই জননেত্রী শেখ হাসিনার আমলে এবং বাংলাদেশে কোনো মাদক শিবির যাতে ঠাঁই না পায় আমরা 24 ঘন্টার মধ্যে এদের গ্রেপ্তার দাবি করতেছি এই কারণে কালকে এই এলাকার লোকেরা অতিষ্ঠ হয়ে মানে যাদবপুর ইউনিয়নের প্রায় 8-10 গ্রামের লোক সাধারণ জনগণ একত্রিত হয়ে তাদেরকে প্রতিহত করছে প্রতিহত করাতে তারা আমাদের কিছু সংখ্যক লোকের নামে থানায় একটা মিথ্যা অভিযোগ দায়ের করছে যেখানে আমরা ছিলাম না সাধারণ জনগণ এটা করছে আমরা পরবর্তী জানতে পাই যে ওইখানে ঘটনা ঘটছে তারপর আমরা গেছিলাম সেখানে দেখতে এই পর্যন্ত অভিযুক্ত করলো কি আপনাদের নামে? আতা করছে যে তাকে মারপিট করা হয়েছে আতার বৌবাদী হয়ে গেছে। আচ্ছা কার বাড়ি জানেন যাদবপুর না এই এলাকায়? আতা আমার নাম আনোয়ার হোসেন আনু আমি গুমগ্রাম বাজার কমিটির সভাপতি আমার এই বাজারে দীর্ঘদিন ধরে চুরি ডাকাতি রাহাজানি হইতেছে যারা মাদক বিক্রি করে তারা এই প্রত্যেকটা দোকানে লুটপাট করতেছে রাতের বেলায় মানুষ বেরোতে পারে না টাকা নিয়ে দিনের বেলা বেরোতে পারে না প্রত্যেকটা নেশাখোর এই আতাউর রহমান আতা যিনি মাদক সম্রাট আমাদের এলাকায় তার ছত্র ছায়ায় শত শত মাদক ব্যবসায়ী আমাদের এই বাজারকে তছনছ করতেছে এলাকাকে একত্র হয়ে এই মাদক নির্মূল করার জন্য এলাকাবাসী সবাই একত্র হয়েছি প্রশাসনের দৃষ্টি কামনা করছি এলাকাবাসীর দৃষ্টি কামনা করছি সাংবাদিক ভাইদের দৃষ্টি কামনা করছি আপনারা এটা তুলে ধরে আমাদের এলাকায় শান্তিতে পরিণত করবেন এই আমার আশা ব্যক্ত করেই এবং অনতি বিলম্বে এই নেশাখোরদের গ্রেফতারের দাবিতে আমরা সবাই আগামী 24 ঘন্টার মধ্যে আতা এবং খুকন সহ গং সেলিম মালিক খালেক এদেরকে গ্রেফতার চাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি। আপনার পুরো নামটা হলো সেক্রেটারি? আমার নাম মোহাম্মদ হাফিজুর রহমান পলাশ, আপনি কি বাজার কমিটির সাধারণ সম্পাদক। ঠাই নাই
শেখ হাসিনার বাংলায়, শেখ হাসিনার বাংলায় ঠাই নাই, ঠাই নাই। চাই গ্রেপ্তার চাই, 24 ঘন্টায় গ্রেপ্তার চাই। শেখ হাসিনার বাংলায় ঠাই নাই। পদপ্রার্থী। তো আমার বাজার একটা দোকান আছে, যদি আমি বাজারে ব্যবসায়ী না। কালকে বাজারে একটা মিটিং হয়েছে, আমাকে ইনফর্ম করতে আমি আসছি। তো এখানে শুনলাম যে আমাদের সভাপতিকে সে ছুরিকাঘাত করতে গেছে, কিন্তু করতে পারে নাই, কিন্তু করতে গেছে। তখন আমি একটা বাজারের আমার একটা দোকান আছে, সে দায়িত্ব থেকে আমি তাকে মানে সবাই মিলে তাকে একটু শাসাইতে গেছি। কারণ এই বাজারে প্রতিনিয়তই রাহাজানি চলতেছে, আর রাহাজানির পিছনে এরাই দায়ী। এটা শুধু আমার কথা না, এটা সবাইকে জিজ্ঞেস করে। যাওয়ার পরে আমরা যখন তাকে বললাম, সে আমাদের উপরে আক্রমণ করার চেষ্টা করলো। তা আমরা যখন তাকে প্রতিবাদ করলাম, সেক্ষেত্রে আমরাও আহত, সেও আহত। আমরা প্রতিবাদ করার ফলে সে আমাদের নামে একটা মিথ্যা মামলা দায়ের করছে, মিথ্যা মামলার অভিযোগ দিয়েছে। আমি একটা কথা ক্লিয়ার বলতে চাই, আমি ছাত্রলীগ করি, আমি মুজিবের সৈনিক, মুজিবের আদর্শিত। আমরা জননেত্রী শেখ হাসিনা বলছে এই মাদকের বিরুদ্ধে যা করা দরকার সে করবে। আমরা মৃত্যুকে ভয় পাই না। যদি একটা মাদক যদি দূর করতে গেলে আমার মৃত্যু হয়, আমি সবার সামনে হাসি মুখে সেটা মেনে নিব। তবু মাদক নির্মূল করতে হবে।